ধন্যবাদ জানাই। আমি সবসময় বলে থাকি যে রক্ত যে কোনো অনুষ্ঠানের মধ্যে, বিয়ার অনুষ্ঠান হোক, শ্রাদ্ধের অনুষ্ঠান হোক, পাটের অনুষ্ঠান হোক, রক্ত দান করার জন্য, কারণ রক্তর কোনো বিকল্প নেই। আমরা অনেক সময় দেখি, আমি আগরতলার মধ্যে বিশেষ করে আমার জনজাতি ভাই বোনদের জন্য, আমাদের জনজাতি ভাই বোনরা যদি রক্ত দেওয়ার জন্য বলি তারা বই পায়, কিন্তু যখন বিপদে পড়ে, যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, যখন কোনো ডেলিভারির কাজের মধ্যে আমাদের মায়েদের জন্য রক্ত দরকার হয়, এই সময় পাগলের মতন রক্তের জন্য ঘোরাঘুরি করে। রক্ত কোথায়? রক্ত কোনো ফ্যাক্টরি নেই। আমাদের ডিআইজি সাহেব বলেছে, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে, আমাদের প্রিন্সিপাল সাহেব বলেছে। তার জন্য আমরা সকলে মিলে এটাকে একটা উৎসবের মেজাজে সবাই এগিয়ে আসতে হবে। রক্ত আমরা দিতে হবে, রক্ত আমাদের রক্তের প্রয়োজন। তার জন্য সকলকে আমরা অনুরোধ করছি, যারা স্টুডেন্ট আজকে এই 7 দিন প্রোগ্রামের মধ্যে তোমরা সবাই, এখানে 1200 মতো আমি শুনছি, 1000-এর উপরে স্টুডেন্ট আছে, সবাই মিলে সবাই রক্ত দাও। 3 মাসের মধ্যে এই রক্তটা ফুলফিল হয়ে যায়, কোনো বইয়ের কারণ নেই। তার জন্য সকল এই প্রোগ্রাম যদি সাকসেস করতে হয়, আমরা সকল এগিয়ে আসতে হবে। এই 7 দিন বাকি আমরা দেশের জন্য, প্রথম দেশ, তারপরে জাতি, তারপরে নিজে। প্রথম দেশকে রক্ষা করতে হবে, আমরা দেশের জন্য কাজ করতে হবে। আমাদের দেশে ভাই বোনরা কাশ্মীর থেকে, কন্যাকুমারী থেকে, আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা বিহার, উড়িষ্যা, পাঞ্জাব, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রহরী, তাদের আমাদের সুরক্ষার জন্য রাত দিন 24 ঘন্টা ডিউটি করছে। তারা ডিউটি করছে মানে আমরা নিরাপত্তার মধ্যে আমরা ঘুমাতে পারছি। আমাদের জন্য, দেশের জন্য বলিদান দিচ্ছে ওরা। তার জন্য আমরা সবাই একসঙ্গে দেশের জন্য আমরা কাজ করতে হবে, সোসাইটির জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে। আমরা আগামী দিন যদি ভারতবর্ষকে যদি আমরা সবচেয়ে ভারত শ্রেষ্ঠ ভারত করতে হয়, আমরা ভারতবর্ষের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে হবে। আগামী দিন যারা নজওয়ান, আমি আহ্বান করবো যে আপনাদেরকে, যে ড্রাগস এমন জিনিস সারা ভারতবর্ষের, সারা ত্রিপুরা রাজ্যে, সারা নর্থ ইস্টের মধ্যে শুয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা এখন ড্রাগসের অ্যাডিক্ট। ড্রাগস অনেক দূর থাকতে হবে। আগামী প্রজন্মকে আমরা সুস্থ রাখতে গেলে ড্রাগসের থেকে অনেক দূরে থাকতে হবে, নাহলে আমার পাশের কোনো রাস্তা নেই। লেখাপড়ার মধ্যে আমাদের রাজ্য অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের শুধু ত্রিপুরা রাজ্য হতে পারে, কিন্তু অনেক জায়গার মধ্যে আমরা প্রাইজ পাচ্ছি। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে, আমরা নর্থ ইস্টের মধ্যে অনেক আমাদের অ্যাচিভমেন্ট আছে। এই ত্রিপুরা রাজ্য এগিয়ে যাচ্ছে। এডুকেশন বলুন, আগে জনজাতিরা কলেজের মধ্যে 1-2 থাকতো, এখন আমাদের ছেলে মেয়েরা, আমাদের জনজাতিরা এগিয়ে যাচ্ছে এডুকেশনের মধ্যে, ভালো এডুকেশন হচ্ছে। আজকে বেঙ্গালুরু যান, দিল্লি যান, কলকাতা যান, যে কোনো জায়গায় যান, আমাদের ছেলেমেয়েরা ডক্টর, ইঞ্জিনিয়ার, নার্স, বিভিন্ন ডিগ্রি নিচ্ছে। তার জন্য এডুকেশন মেইন, সমাজের মেইন মেরুদণ্ড হলো, কোনো সমাজকে যদি প্রতিষ্ঠিত করতে হয় শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো সমাজ ডেভেলপমেন্ট হতে পারে না। শিক্ষা মেইন। তার জন্য আজকে আমাদের ছেলেমেয়েরা শিক্ষার দিকে অগ্রসর হচ্ছে। শিক্ষা মেইন। আমি কিছুদিন আগে আমি সিদ্ধান্ত নিব বলে আমি এই লেবুরা আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের জনজাতি এসটি ছেলে মেয়েদের জন্য গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেলের জন্য আমি আমার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছিলাম, এখানে আমার এই হোস্টেল খোলার জন্য। আজকে মেমোরেন্ডাম দিয়েছে আমার প্রিন্সিপাল সাহেব, মেমোরেন্ডাম দিয়েছে আগামী দিন এখানে আমাদের জনজাতি ভাই বোনদের জন্য এখানে আমি হোস্টেলের ব্যবস্থা করে দেব। হোস্টেলের ব্যবস্থা করে দেব গার্লস এবং বয়েজের জন্য। তাই আগামী দিন আমরা এই কলেজকে আরো সুন্দর করে, আরো পরিবেশ সুন্দর করতে হবে। আমরা র্যাগিং সিস্টেম বন্ধ করতে হবে। আগামী দিন আরো সুস্থ পরিবেশ করতে হবে। আগামী দিন আমাদের এই জাতিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে হয়,
একে অপরের সঙ্গে ভালোবাসা করতে হবে। এই রাজ্য সবাই থাকতে হবে, এই রাজ্যের মধ্যে পাহাড়ি, বাঙালি, মুসলিম, খ্রিস্টান, শিখ সবাই সবাই এই রাজ্যের মধ্যে আমরা শান্তি সমৃদ্ধি যদি বাস করি, আগামী দিন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তিতে বাস করতে পারবো। আবার আমাদের এই ত্রিপুরা বিকশিত ত্রিপুরা হবে, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। তার জন্য আগামী দিন এই ছেলেমেয়েরা, তোমরা আগামী দেশের ভবিষ্যৎ, এই রাজ্যের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। আগামী দিন তোমরা সমস্ত পড়াশোনা করবে। তার জন্য আমি একটাই লাস্ট রিকোয়েস্ট করবো, মোবাইল আপনারা সবাই জানেন, সোশ্যাল মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে ধর্মনগরটি সাপুর পর্যন্ত ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে কোস্টাল বডি, এনজিও প্লাস গভর্নমেন্ট কোস্টাল বডি পরিচালনার দায়িত্ব ট্রাইবাল ওয়েলফেয়ার মাধ্যমে থাকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমি বলছিলাম যে এটলিস্ট 12 পর্যন্ত কোস্টাল ব্যবহার না করার জন্য, কারণ মোবাইল একটা জিনিস, এমন জিনিস, মোবাইল খারাপ, মোবাইল ভালো, মোবাইল খারাপ, মোবাইল ভালো। মোবাইল অনেক সময় রং নাম্বার আসে, রং নাম্বার আসার পরে রং জীবনটা রং হয়ে যায়। অনেক ছেলে মেয়েরা আমি দেখছি হোস্টেলের মধ্যে হ্যাং করছে একটা এই মোবাইলের কারণে, রং নাম্বারের কারণে। অনেক ছেলে মেয়েরা হ্যাং করছে, সুইসাইড করছে শুধু একটা মোবাইলের কারণে। আর ড্রাগস, হোস্টেলের মধ্যে একটা শৃঙ্খলা আছে, এই গেট আছে, যদি মোবাইল যদি থাকে, মোবাইলের মাধ্যমে হ্যালো কোথায় আছো, এখানে আছো, আমাকে ড্রাগস দাও, গাঁজা দাও, সিগারেট দাও, এই বলে দিতে পারে। যদি মোবাইল যদি না থাকে এইগুলি সম্ভব না। তার জন্য এই মোবাইল একদিকে ভালো, একদিকে খারাপ। বেশিরভাগ মোবাইল আমাদের এখন নজওয়ান যারা ছেলে মেয়েরা ম্যাক্সিমাম ভালোর দিকে না, খারাপের দিকে বেশি। এই মোবাইল কারণে আজকে আমাদের ছেলেমেয়েরা ড্রাগস এডিক্টেড হয়েছে, বিপদে চলে গেছে। তার জন্য আমি বলবো যারা ইউজ করছে মোবাইল, ভালো কথা ইউজ করো, কিন্তু ভালোটা চিন্তা করো। ভালো চিন্তা করলে ভালো হবে, আর খারাপ চিন্তা করলে খারাপ হবে। মোবাইল অত্যন্ত এখন বিষাক্ত, মোবাইলের মাধ্যমে সবকিছু হচ্ছে। মোবাইলকে সাবধানে ব্যবহার করো। আর সোশ্যালের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক অনেক ইউজ করছে, হ্যান্ডেলিং করছে। অনেকে আইনের ফাঁকে দিয়ে, আইনের মধ্যে অনেকে বেড়াজালের মধ্যে অনেকে বিপদে হচ্ছে। তার জন্য মোবাইল অনেকের হ্যাং হচ্ছে, টাকা খোয়াচ্ছে, ব্যাংকের মাধ্যমে অনেকে টাকা মানে খোয়াচ্ছে। তার জন্য মোবাইল অনেক খারাপ, অনেক ভালো। তার জন্য সবাইকে আমি অনুরোধ করবো, মোবাইল ভালো করতে, ভালো করে ইউজ করো, খারাপের দিকে চিন্তা করবো না, ভালো দিকে চিন্তা করবো। আগামী দিন এই কলেজ আরো সুন্দর হবে, আরো ভালো হবে। আমি আমি বলে গেছি আজকে মাসে একদিন আসবো এই কলেজের মধ্যে, আমি মাসে একদিন আসবো। আগে তো আসতাম না। আমি এই নিয়ে দিয়ে আমি দুবার এসেছি, গতদিন এসেছিলাম পূজার সময়, আর আজকে এসেছি। এটা এই কলেজটা আমার বিধানসভার মধ্যেই পড়ে। আমি দেখবো এই কলেজের জন্য কি করতে পারি। মেমোরেন্ডাম দিয়েছে আমাকে আমার প্রিন্সিপাল স্যার, আগামী দিন অনেক কিছু করবো, আমার চিন্তাধারা আছে। আমি এই কলেজের জন্য আমি অনেক চিন্তাধারা করবো। আগামী দিন এই কলেজকে আরো সুন্দর করার জন্য আগামী দিন প্রিন্সিপাল সঙ্গে মিটিং বসবো। আগামী দিন সুস্থ থাকুক, ভালো থাকুক, ভালো পজিশনে যাক আমাদের ছেলেমেয়েরা, আরো এগিয়ে যাক। আমাদের এই কলেজের ছাত্রছাত্রীরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সায়েন্টিস্ট হোক, IAS IPS হোক। আমি চাই, ভগবানের কাছে প্রার্থনা করবো এই কলেজ আরো উজ্জ্বল হোক। নমস্কার, ধন্যবাদ, হুলুঙ্কা।